এটা আবার শুকুর আলী, তোমার মিলে বেশি বার বাড়ি গেছে, তুমি মিলে লিডার হয়ে গেছো। এই মুখ ঠিক করি মাতো মাইন্ড কার লগে খিলা মাতো বুঝনি। তুমি শুকুর আলী নতুন লিডার হইছো। জেড ইসলামের ঘরে ঘরে গুরু আর আমরা লিডার খাট্টু সাজিয়ে লিয়ে নানান মন্তব্য করো। তোমার তো একটা শিক্ষা হওয়া উচিত। তুমি কি তা মনে করো? এই তিতকেন নামাজর ভুয়াইন সাল্লাইনি রাস্তা আমারে একটাই আমার নাম ধরে ডাকো। তোমরার মার বিয়া যাচ্ছিবে আমি। তোমার সব কথাবার্তা ঠিক আছে, তোমারে আমরা মাফ কইরা দিতে পারি এক শর্তে। তুমি এক কাম করবাই, আমরা বসের খান্দার যাইবাই, গিয়া কইবাই তুমি যে যে কথা কইছো এটা সব ভুল, তুমি আর জীবনে এই কথা কইতাই না। 2-3 জেলও যাওয়ায় মনে হয় সাহস বাড়ি গেছে নাইনি। এবারে পথ চালো ওরা দেখো। ও শুকুর আলী, শেষবারের মতো কইরাম মাফ চাইলাও, শেষবারের মতো কইলাম তুমি কাটুশালি বসের কাছে যাইবা গিয়া মাফ চাইলি ভাই। আর লোকে কিতা করে বুঝছো নি তোমরা? বড় অসুবিধা হয়ে যাব। হ্যাঁ বড় অসুবিধা হইব কইলাম, আবার কইরাম বড় অসুবিধা হয়ে যাব। হ্যাঁ কিতা করব, কিতা করব? আমার মনে হয় না অত তাড়াতাড়ি লাশ দিব। এর আগে আমরা উচিত হইলে তার বহুরে গিয়ে একটা সান্ত্বনা দিয়ে আই, দেখি আই বুঝছেন। ভাবি মন্ডে একটু শক্ত হরকা ইলা যদি আপনি বাইকে পড়েন তে ওই পড়ে পঞ্চায়েত আপনি তো কালকে থেকে কিচ্ছু খাইছেন না গড়াই হোকা কোনটা মুখ দিলাই বানে ভাবি ও ভাবি মাতুক দে ও ভাবি আপনি মাতুকা আপনি না মাতলে ইলা ওই বনে পঞ্চায়েত কইরাম ভাই হে কিতা আপনার ইলা কোনো সময় কইছনি তানোর খাওয়ার লগে দুশ্মনে আছে কিনা ভাবি ও ভাবি আমি তাদের না করছিলাম তাই নিতে রাজনীতি করতা না, এখন তাই না বললা আমারও লোকে মারলা। ভাবি মন্ডে শক্ত হরকা যেটা ওইবার তো আর হই গেছে আল্লাহ বই মনে কষ্ট আনবা না। শুকুর আলী খালি আপনার জামাই না, আমার গ্রুপর খুব খানদার একজন মানুষ আছে, খুব পরিশ্রমী নেতা আছে। আপনি চিন্তা করবা না। শুকুর আলীর এই মৃত্যুর লাগি আমি যেন থাকি যেন যাওয়া লাগে আমি লোক ছাড়তাম নাই। দরকারে উচ্চ আদালতও যাইমু, হাইকোর্টও যাইমু, সুপ্রিম কোর্টও যাইমু। এর মৃত্যুর প্রতিশোধ আমরা লইমু, উচ্চ আদালতও যাইমু। এই তোমরা খবর লাগাও, সেই ঘটনা ঘটাইছে আমার রাজনীতিক ক্যারিয়ারও। অত বড় ধাক্কা আমি জীবনে খাইছি না, কোনোর বদলা কোন। খালি খবর লাগাও সেই ঘটনাটা ঘটাইছে আমি নিজের হাতে মার্ডার করবো। মার্ডার আমি মারমু, আমি নিজে মারমু। তোমরা খবর লাগাও। ওই তুমি চিন্তা করিও না, এর শেষ আমি দেখিয়া ছাড়বো, দেখমু এই ঘটনাটা সে ঘটাইল। ভাবি আমার দুঃখ আমি একলাও সইমু, আমার কেউ লাগতো না। তুমি মুখ বন্ধ করো, যেটা বুঝার আমি বুঝবো। তুমি এক কাম করো, বাসিটোর দোকানে যাও, গিয়া তারে কইবা শুকুর আলীর করো যেন যে সময় যেটা লাগে হে খরচ দিত টেকা আমি দিব, আমার নাম কইবা। বোন তুমি কোনো চিন্তা করিও না, আপাতত চলো ও 10,000 টাকা আছে, ও টাকাগুলো রাখো, যেন যে সময় যেটা লাগে এবং খরচ করিও। আর আমি সব সময় যোগাযোগ করবো, শর্মাইও না, আমারে কইও। জি না, আপনার টাকা আমার লাগতো না, আপনার কোনো সাহায্য আমার লাগতো না। ও বোন মন খারাপ করিও না, যদিও আমি রাজনীতি করি, আমি নোংরা রাজনীতি করি না, আমি সবসময় ক্লিন এবং স্বচ্ছ রাজনীতি করি। আমি শুকুর আলীরে ও কথাটাও বুঝাইছিলাম, কিন্তু কিতা করব, আল্লাহ কপালও লেখি লিছই একটা দুর্ঘটনা ঘটে গেছে, শত্রু করে দি লাগি গেছে, এখান তো আর খন্ডানি যাইতো না। তুমিও ঠেকা গুণ রাখো। ভাই আসিল ওইটা রাখিল। এই তোমরা খবর লাগাও, আমরা এই ঘটনাটা যে ঘটাইছে আমি তারে নিজ চোখে দেখতাম চাই। আমরা রাজনীতির ক্যারিয়ার অত বড় ধাক্কা দিছে, শুকুর আলীর মতো নিরপরাধ মানুষরে অসহায় ভাইয়া তারা মারছে, আমি এগুলো লোক ছাড়তাম না। ওই তুমি চিন্তা করিও না, আমি আবার আইনি। আও লিডার একটা বড় ঝামেলা হয়ে গেছে। কিতা ঝামেলা? লিডার উইকেট তোটা ফালাই দিছি।
উইকেট তো ফালানি কথা আছে না। লিডার কথাবার্তা এমন বাটে বইছে আর আমরা সহ্য করতে পারছি না। উইকেট ফালানি হইল আছে। রাজনীতির মাঝে একটা কথা আছে, ধৈর্য এবং শক্তি। উত্তেজিত কোনো জিনিস পারা না। রাজনীতিতে রাজনীতির মায়ের ফেসর মাঝে চলা লাগে। হ্যাঁ, তোমরা অত বড় একটা ঘটনা ঘটবে না, বিশাল ঝামেলা। কিভাবে হোসেন সমাধান করতে হবে? হ্যাঁ, কিভাবে? লিডার আপনি একটা ব্যবস্থা করুক লিডার। জিও লিডার, আমরা তো আপনার লোক আছি আর আপনার রাজনীতি করি, আপনি একটা ব্যবস্থা করুক। জি मेरा दिल भी कितना पागल है, दिल पागलित मगर दिमाग যদি পাগল হয়ে যায় তাহলে বিপদ, মহা বিপদ। রাজনীতিতে একটা কথা আছে, শান্ত, ধৈর্য এবং শক্তি। বিশাল বড় ঘটনা, অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সা। আমার এই টাকা পয়সা, এই যে তোমরা লাগে এই তেল, এগুলো কিন্তু তোমরা মনে থাকবো। জিও লিডার, আজীবন মনে থাকবো, অবশ্যই মনে থাকবো। ওখানে আমরা কি থাকতাম লিডার? কিতাব কোথায়? ঘটনা তো যা ঘটাইবার ঘটাই গেছে। রাজনীতিতে একটা কথা আছে, সবসময় ধৈর্য এবং শান্ত থাকা লাগবে, কারণ এটা রাজনীতি বিশাল ব্যাপার। লিডার, যে লম্বা লম্বা মাত মারছি আমরা আর ধৈর্য রাখতে পারছি না। ধৈর্য ধরতেই, ধৈর্য ধরতেই। এখন আর কি দেখো, তোমরা যেহেতু ঘটনা ঘটাই দিছ, এই ঘটনার সুশৃঙ্খল ভাবে দামাচাপা দিতে হইব। হে তো মারা গেছে, তার পরিবারও খেয়ে আছে। একমাত্র তার খালি বউ। গুড। বউর গেছে যাইবায়, সমবেদনা জানাইবায় এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবায়, প্রতিবাদী হইবায় এবং এই সংসার এবং এই বউর খরচ করার লাগে 10,000 টাকা প্রদান করবায়। খারে প্রদান করবায় তার বউরে। আর হইয়া আইবায় যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে আপদে তুমি তাই লগে আসো, তুমি তাকে ডাকলেও তুমি তাই পাইবা। এবং এই ঘটনা লইয়া উপর মহল যতক্ষণ যাওয়া লাগে তুমি তাই যাইবা। কথা ক্লিয়ার? এই কামও কোনো ধরনের গাফিলতি হইতে পারত না। এই যে তুমি যেন আমার লোকে রাজনীতি কররা, আমার কর্মী হিসাবে কোনোদিন দেখছো আমি সব লোকে উত্তেজিত হইতে? কোনোদিন দেখছো? আমার দ্বারা কত ঘটনা গঠিত হয়েছে এটার হিসাব নাই, কিন্তু কোনো প্রমাণাদি নাই। আমি সব সময় রাজনীতির এই কথাটা মানি, ধৈর্য এবং শান্ত। যাও। ধৈর্য এবং শান্ত। আপনারা আসলে আমরা কিতাব হইতাম এমন নিষ্ঠুর খাম, মানুষ হত্যা, জঘন্য একটা খাম। তখন সে এমন খামটা করলো, আপনারা সেও কিচ্ছু জানেননি, জানতেই হবে। আমরা যেহেতু জানি না, জানার তো কোনো কথা নাই। আপনি কোনো সময় ভয় হইবা না, আমরা আপনার লগে আছি। কোনো সমস্যা যদি হয় আমরা হইবা। যদিও আমরা শুকুর আলী যে গ্রুপও থাকতা, গ্রুপও আমরা আসলাম না, তবুও আমরা চাই এর সঠিক বিচারক। কি দেখো শুক্র ভাই আপনার কত মায়া মানুষ আসলাম, কত মায়া মানুষ আসলাম শুক্র ভাই আমরা। আমরা লিডারে হইছেন, এর সুষ্ঠু বিচার আইন দীক্ষা দিবা দিবা। ভাবি।
কিছু মনে করবা না উঠে হাঁটা রাখো বাবু লইল কাটু শাড়ি আছে তারা গ্রুপের ফয় না লইলে সমস্যা হইব আপনি লইল যে কোনো ধরনের বিপদ আপদ যদি আয় আমরা রে কইবা এক খবর দিবা আমরা আইমু আমরা বস কাটতে চালিয়ে কইছেন আপনারা পাশে দাঁড়ানির লাগি আমরা কাট্টু ছেলেমের গ্রুপটা কি গভীরভাবে শুকাবত আমি বিশ্বাসও করতে পারলাম না হিন্দা তো সরল মানুষ এখন জানি মারি দিতে পারে আইও যাই দিলাম আমি ওখান যাইলাম কিছু লাগলে খবর দিবা ওয়ালাইকুম সালাম আর ব্যাপার হচ্ছে এই আচ্ছা তাহলে বসেই কথা বলি ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের ওই লাশের পোস্ট ম্যাডাম চলছে এখন কথা হচ্ছে গিয়ে পোস্ট ম্যাডাম যেদিকে চলছে সে তো চলছেই আপনারা কি কাউকে মানে সন্দেহ করছেন কিনা এই ব্যাপারে জানার জন্য আসলে মূলত আমাদেরকে ওই থানা থেকে এখানে আসা যে যাওয়ার এত গেছে কি এখন ইতা মাতিয়া জ্বালা বাড়াইয়া লাভ নাই। তার মানে আপনি কি চাচ্ছেন না যে হত্যার ন্যায় বিচার হোক সঠিক তদন্ত হোক এগুলো কি চাচ্ছেন না আপনি আমি চাইলেও কিতা না চাইলেও কিতা আমার চাওয়ায় তো আর বিচার হইতো নাই হিলা তার কত ঘটনাও ঘটছে সে কোন সময় নে বিচারটা পাইলো আসলে বিচার পায়নি ঠিক আছে বিচার পাবে আজ নয়তো কাল কিন্তু তাই বলে তো যারা অপরাধী তাদেরকে তো আসলে ছেড়ে দেওয়া যাবে না এভাবে যে মানে গা বাসিয়ে যে ঘুরে বেড়াবে এটাও তো মেনে নেওয়া যাবে না এখন যেটা হচ্ছে আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আপনি কি ওই কাউকে সন্দেহ করছেন আমি কেউরে সন্দেহ করলাম না আর আমি চাইলাম না এই বিষয়ে আমি আর আগ বাড়তাম এই বিষয়ে আমি যত কাটাকাটি করার চাইব পরবর্তীতে আমার উপরে কোনো সমস্যা পড়লে ঠিকঠাকে দেখবো ও বেটি তুমি বেশি মাতো চুপ থাকো স্যারে যেখান হয় নখান উনো স্যার হইলে একজন ভালো মানুষ সৎ মানুষ স্যারের কথা উনো বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয় ব্যাপারটা হচ্ছে আসলে আমি দেখবো তোমার বিষয়টা আমার মাথায় আসে অসুবিধা নাই আচ্ছা দেখুন যেটা হচ্ছে আপনি কি আসলেই কাউকে সন্দেহ করছেন না জি না সন্দেহ যেহেতু করছেন না তো সেক্ষেত্রে আমাদের জন্য কষ্টটা একটু বেড়ে গেল আমাদেরকে তো ওই আসামিকে বের করতেই হবে ঠিক আছে আপনারা করুন না মামলা টামলা যেটা করান এটা আপনারা করুন না আমি তা কিচ্ছু চাই আমারে শুধুমাত্র লাশটা দিলেন যেন ঠিক আছে অসুবিধে নেই তবে আমরাও দেখে নেব কোথাকার পানি কোথাকায় যায় আসি এই তোমরা করোটা কিটা তোমরা তো দেখলাম আরো আমরা গ্রুপের নাম ডুবাই দিবা অত বড় একটা ঘটনা ঘটিয়া গেল এখন পর্যন্ত তোমরা হাতটা লাগাই দেওয়া না খেয়ে এই ঘটনা খাই তোমরা খাই নাই আর ঘুমাই নাই তোমরা তো কোনো টানও নাই গ্রুপের প্রতি তোমরা কোনো মায়া নাই হ্যাঁ লিডার আপনি তো বলে কোনো সহিংসতা দিতাম না মানে আমার দিতাম না তো দেখলাম না কতটা লাশ ফেলাইলাম না আমি তো ইকান কইছি অন্যায় করতা না কেউর উপরে জুলুম করতা না ক্লিন পরিষ্কার রাজনীতি করতা ওটার লাগি আত্মরক্ষা করতা নানি আমার দলের একজন মানুষ মারি লিছে আমার রাজনীতির ক্যারিয়ার শেষ এখন পর্যন্ত আমরা কিতা করছি কোনটা কোনো তথ্য বার করতাম পারছি না ঘটনাটা খেয়ে ঘটাইছে আমার দলের ক্যারিয়ার ডুবাই লিছো তুমি তাই আমার গ্রুপের মান ডুবাইছো তুমি তাই এখন আমি উপর লেভেল কিতা জবাব দিব তার পরিবারেও আমি কোন সান্ত্বনা দিব কিতা দিব জয়নুল্লাহ কিতা খবর আহ ভাই হামদা দাও কোনো দরকার নেই রে ভাই আসলাম ভাই একটা গোপন খবর তো গোপন খবর কিতারে ভাই ভাই বিষয়টা টপ সিক্রেট তারা একটা হত্যা কইবা দেখো জৈনুল্লাহ তারা হইলো আমার নিজের মানুষ যত বড় গোপন কথা হয় না কেন তুমি তারা সামনে কইতে পারো কোনো সমস্যা নাই শুকুর আলী ভাই রে সে মারছে এটা আমি দেখছি ভাই কিতা শুকুর আলীকে খেয়ে মারছে তুমি দেখছো তুমি জানো তুমি কও আমারে নির্ভয় কও আমি তো তুকাইয়া হেরান আমার খেয়েও এই খবরটা বার করতে পারছে না জৈনুল্লাহ তুমি আমারে নির্ভয় কও ভাই কইতাম তো কও তুমি আমারে খালি খবরটা কও এই ঘটনাটা খেয়ে ঘটাইছে হইতো তো ভাই ডর লাগে তবু তো খোয়া লাগবে কালকে রাত না বাজার থেকে আওয়ার সময় আমি দেখি ওই যে কাঠুয়ালি চাষার যে দুইজন সাঙ্গ পাঙ্গ আছে না ওই যে কুরুশালী আর ফবন মুন্সি তারা দুইজন ওই আমরা শুকুর আলী ভাইয়ের লগে খুব বাগবিতনটা চলে কথা কাতরকে চলে তো
তো দূরে থেকে আমি দেখি আখতা ধরে তর্কাতর্কি মাঝখানে তারা সাতপুতি ভাই ফার মারি দিছে। অত বড় ঘটনা ওখানে একশনে যাওয়া লাগবো লিডার আক্কা সাহেব উত্তেজিত হইও না, বিষয়টা আগেও আমি সন্দেহ করছিলাম। এই কাট্টুশালী এই ঘটনাটা ঘটাইছে। এই কাট্টুশালীর মতো নোংরা মানুষ রাজনীতি তাও রাজনীতিটা কুলসিত করছে। জৈনুল্লাহ, তুমি যে খবরটা বাইরে কইছো, এই খবরটা যাতে আর কোনো কাক ফকিয়ে না জানে, এই খবরটা আমরা মাঝে সীমাবদ্ধ থাকুক। ব্যাপারটা আমি আমার মতো করে চিন্তা করব। তুমি যাও সাহেব, তুমিও শুনো, এই খবরটা যাতে কাক ফকিও না জানে। জানলে কি তৈব জৈনুল্লাহ লাগেও বিপদ, আমরা লাগেও বিপদ। ব্যাপারটা সিস্টেমে আমি আমার মতো করে চিন্তা করিয়া এগুর প্রতিশোধ আমি লই। আপা আপনি আমার চিন্তা নাই, আমি দৈনিক অদ্ভুত খবর পত্রিকা থেকে আইছি, আমার না হইলেও বদলে যাবো। তো আইসি আপাও যে চাঞ্চল্যকর হত্যাটা কিলাখান ঘটলো, ও খবরটা আমার এখানে আমার কাছে কোনো খবরও নাই, আমি কোনো তথ্য দিতাম পারতাম না। আপনি এখান থেকে যাবা। আপনার বিষয়টা বুঝুক, আপনি তথ্য না দিলে তো আমরা নিউজ করতে পারতাম না। আপনি তথ্যটা দিয়ে আপনারা সহযোগিতা করুন। আমি কি তার তথ্য দিতাম? আর তথ্য দিলে কি তা আমার জামাই ফিরিয়ে আইবানি? আপনারা তো লাগে স্বার্থপর, আপনারা নিজের স্বার্থ লাগেও নাইছেন দৌড়াইয়া, পরের বিপদ আপনারা দেখুন না। আপা আপনি আমার ভুল বুঝলেন, আপনি খালি তথ্যটা দিয়া দেখুক। আমি চাইলে আপা অনেক কিছু করতে পারবো, এর মানে আপনার লাভ হয় না লস হয়। আমার লাভেরও দরকার নাই, লসেরও দরকার নাই। আমি আপনার দিয়ে ওখান পাওয়া করলাম, আপনি এন থেকে যাবো কি? আপা আপনি মাথা গরম করেন না, আপনার তো সংসার আছে, সংসার তো চালাই দিব, আপনি তো চলাফেরা করতে দিব। আমার পত্রিকাটা হইলো ছোটো মোটো পত্রিকা, আমি খালি লেখমু, আপনি খালি আমার লগে খালি সম্মতি দিবা যে আপনি আমার লগে আছেন। ঠিক তা কই, আপনি আমার কোন বিপদও ফালাইতে চাইরা? হ্যাঁ, বিপদও করতা নাই, আমি দুই একজনের নাম লেখমু, এক নিউজে দেখবানে আপনি সারা জীবন চলার বুঝিয়ে দিব, লগে লগে আমার কাগজটা উঠি গেল। শুনকা, আপনি এন থেকে যাবো কি? আপনি খেনে খানোকা আঙ্গু মাঞ্চরিনে ফাঁসাইতে চাইরা। হ্যাঁ, আপনি চাইছেন আপনার স্বার্থ লাগে, আর আমারই বিপদও ফালাইতে। আপনি যাবো, আপনার কোনো ইয়ে সাহায্য আমার লাগতো না। আপনি আপা আমার ভুল বুঝাই, আমার স্বার্থ কিছু নাই, আপনি ভুল বুঝাই। আমি ভুল বুঝলাম, আজ সাথে বুঝলাম, আপনি দিকে যাবো গেছে, যাবো কি? আচ্ছা যদি আপনার দরকার লাগে আমার একটা খবর দিন। জি না, আমার কোনো দরকার লাগতো না, যাবো আপনি অন দেখি। একজন নিজের স্বার্থ লাগে, পরের বিপদ দেখাত নাই। আমারে জানে মারিও না, আমি তোরে জানাই বাঁচানি তো না, আমি তোরে জানানি বাঁচানি তো না। তোর তো বড় সাহস, হ্যাঁ? তুই রাত চাকরিয়া চাকু চাকরিয়া যে মামলা করতে ফায়দা লুটতে। যেটা হইব কথা শুনতে ক্লিয়ার 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 সব করেছে ক্লিয়ার। আমার বুঝা থেকে এটা আমার বুঝাবো, আর এক গ্লাস গায়ে দুধ। तुम्हारी
নজরে দারোগা সাহেব ভালো আছো? আমরা ভালো থাকি কিভাবে? রাজনীতিতে একটা কথা আছে, সবসময় ধৈর্য এবং শান্ত থাকা। আচ্ছা, ওই যে ঘটনাটা ঘটছে এটা নেককারজনক একটা ঘটনা। এই মার্ডারটা আসলে কোনোভাবেই কাম্য নয়। একটা মানুষকে এইভাবে পৃথিবীটা কি চিরতরে বিদায় দেওয়া মানে নেওয়া যায় না। আমি খুব কষ্ট পেয়েছি, অত্যন্ত কষ্ট পেয়েছি। আপনি মামলা দায়ের করুকা, চাক্ষুষ সাক্ষী আমি পাইছি। এই ঘটনাটা ঘটাইছে জেন ইসলাম এবং তার সহযোগী। জি, চাক্ষুষ সাক্ষী আছে, আমি তারে পাঠাইলাম। ধন্যবাদ। তারে আমি বুঝ খাবো। সারা 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 সবসময় ধৈর্য এবং শান্ত। कितना पागल ये दिल है। অনকুর যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে আমরার গ্রুপ থাকি মিটিং মিছিল কোনটা করা যাইতো না। আপাতত মিটিং মিছিল ইটা বন্ধ থাকুক। হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তুমি ভিতরে যাও, দেখো কে কে আছে। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমার অপরাধ কিটা? আমি কিটা লাগি থানা দিইটা? আপনি মার্ডার করেছেন। আমি মার্ডার করছি। প্রমাণ কিটা? সাক্ষী কে? প্রমাণ সাক্ষী থানা গেলে এমনিতে বুঝতে পারবেন। প্রত্যক্ষদর্শীরা যা আমাদেরকে দিয়েছে তথ্য সেই অনুযায়ী আমি এসেছি, আপনাকে যেতে হবে। আসেন। দারোগা সাহেব, প্রত্যক্ষদর্শী সাক্ষী কে? জয়নুল্লাহ আমাদেরকে সব কিছু জানিয়েছে। সর্বনাশ হয়ে গেছে। আমি যা চিন্তা করছিলাম তাও ঘটল। খবরটা লিক হইল কেমনি? এখন যদি আমি জেলও ঢুকি আমার লাগি বিপদ আছে। আমি আগে নিজরে বাঁচাই। লিডার, আপনি দৌড় দেওয়াতে আমার জন্য ভালো হয়েছে বিষয়টা। হাতে নাতে আমি প্রমাণ পেয়েছি আপনি যে মার্ডার করেছেন। মুখ হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারোগা সাহেব, কি তো অবস্থা? হ্যাঁ, অবস্থা ধন্যবাদ আপনারে। আমরা জেড ইসলাম রে ধরতে সক্ষম হয়েছি। জেড ইসলাম এখন পুলিশের হেফাজতে আছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আসামি এখন